আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2 এর আজ আমরা সর্বশেষ যে সৃজনশীল অঙ্কটি রয়েছে 14 নম্বর, এই সৃজনশীল অঙ্কটি দেখার চেষ্টা করব। দেখো 14 নম্বর অঙ্কে বলেছে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রাখলে, এটা 3,000 টাকা কি আসল 3,000 টাকা জমা রাখলে 2 বছর পর, সময় হচ্ছে 2 বছর পর, মুনাফা সহ সে 3600 টাকা পেয়েছে। তাহলে আমার বলছে সরল মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখানে হচ্ছে আসল হচ্ছে 3,000, সময় হচ্ছে 2 বছর, এখানে এন। এখন আমরা আয় মুনাফাটা নির্ণয় করে নিতে হবে, মুনাফা কত বের করতে হবে। 3600 থেকে 3,000 বাদ দিলে আয়ের মান হচ্ছে 600 টাকা, এটি আমরা বিয়োগ করলে পাবো। তাহলে সরল মুনাফার হারটা এখানে নির্ণয় করবো, যেহেতু তিনটা মানই পেলাম হার নির্ণয় করতে পারবো। এরপরে বলছে খ নাম্বার, আরো 3 বছর পর মুনাফা আসল কত টাকা হবে। এর গতে বলেছে 3,000 টাকা একই হার চক্রবৃদ্ধি, এই একই হার যে হার পাবো সেই হারে চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে 2 বছর, এখানে সময় দেওয়া আছে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। চলো আমরা অঙ্কটি সমাধান করি। তো উদ্দীপক অনুসারে আমরা আসল পেয়েছিলাম 3,000 টাকা, মুনাফা সহ আসল মুনাফা আসল একসাথে ছিল 3600 টাকা। তাহলে মুনাফা এই 3600 থেকে 3,000 দিলে পাবো 600 টাকা, এটা বের করে নিলাম। সময় দেওয়া ছিল 2 বছর। এখন আমার এই মুনাফার হারের যে সূত্র আর এটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি আই সমান পি আর এন। এখন যদি আর বামে থাকে তাহলে উপরে আই থাকবে, নিচে পি এন। মান বসালাম, আয়ের মান 600 আর পি এর মান হচ্ছে 3,000, আর এখানে 2। তাহলে এই শূন্য দুটি শূন্য কেটে দিলাম, দেওয়ার পর এখানে 6 একে 6 আর এখানে 5 6 30, এখানে হয়ে গেছে 1/5 × 10। তাহলে 1/10 কে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কত পাবো। 1/10 কে 100 দ্বারা গুণ করলাম, দুঃখিত, এখানে 10। 100 দ্বারা গুণ করলে পাবো কি, এইটা কেটে যাবে, তাহলে 10 থাকবে, 10 একে 10, অর্থাৎ এখানে আমার 10%। সরল মুনাফার হার কত পেলাম, 10%। মনে রাখতে হবে এই হারে কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। এরপর খ নাম্বার দেখো, আরো 3 বছর যোগ করার ফলে আগে ছিল 2 বছর, এখন হয়ে গেছে 3 বছর, মোট হলো কত 5 বছর। তাহলে আমরা জানি আই সমান পি আর এন। এখানে আসল হচ্ছে 3,000, সময় 5 বছর পেয়েছে, আর মুনাফার হার ছিল 10/100 বা 10%। তাহলে এখন আমার এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, এখানকার এক শূন্য এখানকার এক শূন্য কেটে দিলাম, দিলে এখন 3×5 = 1500। এখানে উত্তর পেলাম কত, মুনাফা পেলাম 1500। এখন মুনাফা আসল এই সমান মুনাফা আসল, আমরা আসল হচ্ছে 3,000 আর মুনাফা 1500, তাহলে পাবো কত 4,500 টাকা। এখানে কিন্তু আমরা পার্সেন্টেজ ডান পাশে দেখে দিয়েছি। এখন আমার গ নাম্বার নির্ণয় করতে হবে, যেখানে বলেছে যে 3,000 টাকার একই হার চক্রবৃদ্ধি মূলধনে 2 বছরের মুনাফা কত। তাহলে আমরা জানি যে স্ববৃদ্ধি মূল্যে যে মূলধনের সূত্র সেটি হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 + r⁴ n। এখানে মূলধন 3,000 টাকা, মুনাফার হার 10% বের করেছিলাম, সে 0.1 হবে, আর সময় বলেছে 2 বছর। তাহলে আমার সূত্রে মান বসাই দিলাম, মান বসালে 3,000 ইন্টু 1 + 0.2 স্কোয়ার, 0.1 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 1.1 হবে, আর এটার উপর স্কোয়ার থাকায় 1.1 দুইবার হবে। তাহলে ক্যালকুলেটরে বসে যদি আমি এটা গুণ করি তাহলে পাবো 3630 টাকা। তাহলে আমার উত্তর হচ্ছে কি 3,000 টাকার একই হার মুনাফায় চক্রবৃদ্ধি মুনাফা 2 বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন হবে 3630 টাকা। এটি হচ্ছে অঙ্কের গ নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অনুশীলনের প্রত্যেকটা অঙ্ক একটি একটি করে সমাধান করার চেষ্টা করলাম। আশা করি তোমরা সব অঙ্কগুলো বুঝতে পেরেছো। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশনে পেয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।